জুলাই মাসের গণ-অভ্যুত্থান চলাকালীন আশুলিয়া এলাকায় সংগঠিত ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। ওই ঘটনায় ৬ জনের মরদেহ পুড়িয়ে ফেলা এবং আরও একজনকে গুলি করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। একই মামলায় আরও ৭ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন ট্রাইব্যুনাল। এছাড়া কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে মামলার এক আসামি শেখ আফজালুল হক রাজসাক্ষী হিসেবে আদালতে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ায় তাকে ক্ষমা প্রদানের নির্দেশ দেন বিচারকরা। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বিচারিক প্যানেলের অন্য ২ সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলাটিতে মোট ১৬ জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে ৮ জন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে পুলিশের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা ও মাঠ পর্যায়ের সদস্য রয়েছেন। অন্যদিকে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ আরও ৮ জন আসামি এখনও পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক ডিআইজি, জেলা পুলিশ সুপার, থানার ওসি, কয়েকজন পরিদর্শক, এএসআই এবং একজন রাজনৈতিক কর্মী। এই রায়ের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হলো বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।